পারতো, তাহলে রাধা নির্দ্বিধায় ওখান থেকে বেরিয়ে আসতে পারতো এবং সবকিছু আলোর হাতে ছেড়ে দিয়ে চলেও আসতে পারতো। মুভি, সিরিজ অ্যান্ড বই পড়া, কিছুটা আড্ডা, একটুখানি পিএনপিসি। শর্মিলা শো হাউস আপনারা দেখবেন, খুবই ভালো ছেলে, বা এখানে খুব ভালো ভালো কন্টেন্ট আশা করি হয়। আমিও দেখবো, আপনারাও দেখবেন। ওয়েলকাম টু শর্মিলা শো হাউস। আজকে আমরা এসে গেছি আলোর কোলের সেটে, আর এখানে আমার সাথে রয়েছে রাধা। হ্যালো হ্যালো, হাই, নমস্কার। তো প্রোমোতে দেখা যাচ্ছে রাধা এখন বিশাল বিপদে পড়েছে, এটা নিয়ে তুমি কি বলবে? এটা নিয়ে এটাই বলার আছে যে এটা তো হবারই ছিল, কেননা যখনই গল্পের মেন ভিলেনের পেছনে আহ, কেউ পড়ে, তো তখন তার দুর্দশা হওয়া খুব স্বাভাবিক ব্যাপার। তো রাধারও হয়েছে, কেননা ও যে করে হোক এই ভিলেনের চেহারা সবার সামনে তুলে ধরতে চায়। এবার ভিলেন তো পথ আটকাবেই, এবার কি হয় সেটা দেখার বিষয়। তোমার আর মেঘাদির মধ্যে অন স্ক্রিনে ঝামেলা তো আমরা দেখতে পাচ্ছি, অফ স্ক্রিনে কেমন বন্ডিং? উল্টো উল্টো মানে একেবারেই উল্টো। আম, মানে এখন আমার সুখ দুঃখের সাথী বলা চলে। সব পিএনপিসি, সব দুঃখ, সব মাথার মধ্যে যে কথা, সব ওকেই বলা হয় আপাতত। এই কঠিন সিচুয়েশনে যদি তুমি আলোর থেকে কোনো রকম হেল্প নিতে পারতে, তাহলে সেটা কি, বা কোনো উপদেশ যদি নিতে পারতে? আলোর কাছ থেকে যদি আমি হেল্প নিতাম, তাহলে সেটা হচ্ছে শুধুমাত্র এই তো আমি পুপুলকে ছেড়ে বাড়ি থেকে বেরোলাম, এবং কোথাও না কোথাও গিয়ে একটা ব্যাপার আছে যে পুপুলকে তো আমি ভীষণই ভালোবাসি, ভীষণই ভালোবাসি। খুব ছোট্ট একটা মেয়ে, ওকে দেখবার মতো এখানে কেউ নেই। সবাই ওকে হয়তো ভালোবাসে, কিন্তু আহ, সেটা কোথাও গিয়ে ওরা নিজেরাও জানে না যে ওরা কোথায় আছে, কত বড় একটা বিপদের মধ্যে আছে। আর পুপুল তো আরোই বড় বিপদের মধ্যে আছে, ছোট্ট একটু বাচ্চা, ও জানেও না কখন ওর সাথে কে কি করে ফেলবে। তো এই মুহূর্তে যদি আলো ওকে গাইড করতে পারে, মানে গাইড বা আগলে রাখতে পারে। আমি পুপুলের মা, কিন্তু আলোর পক্ষে সবকিছু সবসময় সম্ভব হয় না, কিন্তু ভগবান যদি আলোকে সেই সাধ্যিটা দিত, তাহলে খুব ভালো হতো। যেখানে দাঁড়িয়ে পুপুলকেও গাইড করতে পারতো, তাহলে রাধা নির্দ্বিধায় ওখান থেকে বেরিয়ে আসতে পারতো এবং সবকিছু আলোর হাতে ছেড়ে দিয়ে চলেও আসতে পারতো। এই সেটে তোমার কিছু ভালো মেমোরি বলো। এই সেটে ভালো মেমোরি, আমার বান্ধবী অনন্যা শিল্পীদের সাথে সময় কাটানো, পুপুলের সাথে সময় কাটানো, ওই আমাদের পেছনে একটা মাঠ আছে, সেখানে বসে আড্ডা মারা। অবসর সময় তুমি কি করা পছন্দ করো? মুভি, সিরিজ অ্যান্ড বই পড়া, কিছুটা আড্ডা, একটুখানি পিএনপিসি। তো এবার হচ্ছে একটা র্যাপিড ফায়ার রাউন্ড খেলবো আমরা। যদি তুমি কোনো সুপার পাওয়ার পেতে, তো সেটা কি? অনেকগুলোই, একটাই নাকি যে কোনো একটা বলো, যেটা, বা ঠিক আছে 3-4টেই বলো তুমি। 3-4টি? প্রথমটা হচ্ছে যখন ইচ্ছে যেখানে ইচ্ছে সেখানে চলে যাওয়া। দ্বিতীয়টা হচ্ছে মানুষের মনের কথা বুঝতে পারা। তৃতীয়টা হচ্ছে যখন ইচ্ছে যে খাবার খাওয়ার ইচ্ছে করে সেই খাবারটা চলে আসা। ব্যাস, 3টে এনাফ। তুমি সব থেকে বেশি কিসে ভয় পাও? আরশোলা। যদি কোনো প্রাণীর সাথে কথা বলতে পারতে, তাহলে প্রথম কোন প্রাণীর সাথে কথা বলতে? পিঁপড়ে। পশু। আচ্ছা। আর লাস্ট কোশ্চেন, তুমি কোন সিনেমাকে বলবে তোমার সব থেকে ফেভারিট? না, সিনেমার ক্ষেত্রে বা সিরিজের ক্ষেত্রে এটা স্পেসিফিকলি কোনো কিছু নেই, কেননা এত ভালো ভালো সিনেমা আছে, এত ভালো ভালো সিরিজ আছে যে একটা দেখলে মনে হয় বাহ কি ভালো দেখলাম, 5 দিন পর আরেকটা দেখলে মনে হয় ওরে বাস কি দেখলাম। তো তাও কোনো সবই সিনেমা কি আছে যেটা তোমার খুব কাছে মনে? আমার সবই পছন্দের। যদি তুমি বলো যে পছন্দের মধ্যে কি কি আছে, যদি বলিউডের বলো, ঠিক আছে, তাহলে পছন্দের মধ্যে তুমি 5টা বলো। বলিউডে যদি বলি আমি বরফি, 3 ইডিয়েটস, হচ্ছে টিফিন বক্স, এখন আর নাম মনে পড়ছে না। ঠিক আছে, আর বাংলা থেকে? বাংলা থেকে হচ্ছে সত্যজিৎ রায়ের হচ্ছে পথের পাঁচালী, তারপর হচ্ছে গুপি গায়েন বাঘাবাই, তারপর এই তো। আর লাস্টে শর্মিলা শো হাউস সম্পর্কে কিছু বলে দাও দর্শকদের। ওকে, শর্মিলা শো হাউস আপনারা দেখবেন, খুবই ভালো ছেলে,
বা এখানে খুব ভালো ভালো কন্টেন্ট আশা করি হয়, আমিও দেখবো, আপনারাও দেখবেন। খুব ভালো ভালো কন্টেন্ট এখানে দেওয়া হয়, তো আপনারা দেখবেন অবশ্যই।